সভাপতি সরকারের নেতৃত্বে চন্দ্রমা থানার খাই ভাই ছিল, খায়ের নেতৃত্বে এই প্রোগ্রামকে সফল করার জন্য আজকে আমাদের এখানে প্রস্তুতি করা। আসলে এখন গোটা রাজশাহী মহানগর দুই ধারায় বিভক্ত হয়েছে, কথাটা একবার চিরন্ত সত্য। কালকে আমার পার্টি অফিসে আমচত্বরে এই বিষয় নিয়ে বসেছিল, আমি জানি না, হঠাৎ আমি একটা স্বেচ্ছাসেবকের 5 সেপ্টেম্বর আমাদের প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামকে করার জন্য আমার ওখানে বসা ছিল, এই আলোচনায় হচ্ছিল। আমি আমাদের থানার সদস্য সচিব ছিল, সদস্য সচিবকে আমি ডাইরেক্ট কালকে বলেছি যে আপনারা যাই করেন থানার আহ্বায়কের সাথে পরামর্শ করে আপনারা এটা এখনো 2 দিন সময় আছে, আপনারা সমাধান করেন, নাহলে কিন্তু আমরা বিভ্রান্তির ভিতরে পড়ে যাচ্ছি। তো উনি কথায় এখন আমার বিশ্বাস যে আহ্বায়কের সাথে কোনো কথা বলেনি, এটা কিন্তু একটা খারাপ জিনিস। আমি একটা জিনিস বলবো আপনাদেরকে যে ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আমরা কিন্তু যতই যে যাই করি ক্ষমতা কিন্তু আল্লাহ লেখা রেখেছে যে কার হাতে ক্ষমতাটা দিলে ভালো হবে। তো আমরা 1 তারিখের প্রোগ্রাম সফল করার জন্য 17 নম্বর ওয়ার্ড পশ্চিমের পক্ষ থেকে আমার এখানে ভাইস্তা আরিফ আছে, রানা আছে, আমার 17 নম্বর ওয়ার্ডের যারা পশ্চিমের আছে আপনারা জানেন যে তারা কিভাবে লোক ম্যানেজ করে নিয়ে আসে। তো এবারও এই 1 তারিখের প্রোগ্রামে আমরা 17 নম্বর ওয়ার্ড পশ্চিমের পক্ষ থেকে সুমন ভাইকে ব্যাপকভাবে আমরা লোক দেওয়ার চেষ্টা করব। সুমন ভাইকে আমরা এই লোকের মাধ্যমে মানুষের হাতকে আমরা শক্তিশালী করব। এবং আমি একটা জিনিস এখানে বলা উচিত না, তারপরও বললাম যে 1 তারিখের প্রোগ্রামে আমার পশ্চিমে যা খরচ হবে ইনশাল্লাহ আমি গ্রহণ করব। সংগ্রামী আমরা গতকালকে লক্ষ্য করে দেখেছি বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন ওই ঢাকার বুকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথের কথা বলা ডাকসুর সাবেক ভিপি ছাত্র নেতা গণ অধিকার পরিষদের আহ্বায়ক ভিপি নূরের উপরে যে ন্যাক্কারজনক হামলা করা হয়েছে, আমরা শামুল থানা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা লক্ষ্য করে দেখছি এই ঘটনা যারা ঘটিয়েছে অর্থের বিনিময়ে তাদেরকে সেন্টার দিচ্ছে, আবার রাজপথে নেমে মায়া কান্নাও করছে। অর্থের বিনিময়ে ফ্যাসিস্টকে আশ্রয় দিচ্ছে, আবার নিজেদের লোকের গায়ে যখন হাত উঠছে তারা আবার রাজপথে মায়া কান্নায় জড়িত হচ্ছে। আমরা বিএনপির সকল নেতৃবৃন্দকে বলতে চাই, আপনারা কোনো পাতা ফাঁদে পা দেবেন না। যে কোনো উস্কানিমূলক কোনো বিষয়ে আপনারা তারেক রহমানের নির্দেশনাকে ফলো করবেন। তারেক রহমান যেভাবে নির্দেশনা দেবে সেই মোতাবেক আপনারা রাজপথে নামবেন। এই পর্যায়ে সর্বশেষ বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগরের সাবেক সদস্য